যারা ভয় করে তারপর আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে তারা আল্লাহকে ভয় করে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা এবং সুদের যে লেনদেন তোমাদের মাঝে অবশিষ্ট আছে ওই যে সাকিব মাকসুদের ভিতরে যে লেনদেনটা অবশিষ্ট আছে আল্লাহ তাআলা বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদের যে লেনদেনটা তোমাদের মাঝে অবশিষ্ট আছে সেটাকে ওয়াদারু ত্যাগ করে দাও ছেড়ে দাও বাদ দিয়ে দাও এটা হচ্ছে আয়াতের মাঝের অংশ আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো মুমিন মনে করো এবার আসেন পুরো আয়াতটা আমরা মিলাই আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কাদেরকে সম্বোধন করলেন কাদেরকে মুমিনদেরকে কাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পৃথিবীতে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও যারা ঈমান এনেছো সুদের অবশিষ্ট অংশ থেকে বিরত থাকো নিতে হবে না সুদের লাভ্যাংশ এটা বাদ এটা শেষ ইসলাম গ্রহণ করেছে মানে এটা শেষ হয়ে গেছে মুমিনদেরকে সম্বোধন করলেন আয়াতের মাঝে আল্লাহ তাআলা কিছু একটা নিদর্শন দিলেন দিক নির্দেশনা দিলেন যে সুদের বাকি অংশ ছেড়ে দাও আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলছেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো ঈমানদার দাবি করো মুমিন মনে করো মুসলিম মনে করো তাহলে এটা ছেড়ে দাও এটার সাথে আর জড়িয়ে পড়ো এবার আসেন এই আয়াতটা যদি আমরা সামনে রেখে এই কথা বলি যে আল্লাহ তাআলা শুরুতে ঈমানদারদেরকে সম্বোধন করে শেষে আবার বলতেছেন নিজেদেরকে মুমিন মনে করলে তার মানে কি আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন যে যারা সুদের সাথে আল্লাহ তাআলার আয়াত নাযিল হওয়ার পরেও জড়িত হয় তাদের আসলে ঈমান থাকে না এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন না বুঝতে পারেননি মানে যারা নিজেদেরকে ঈমানদার মনে করে সুদ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা এটা বলছেন এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَاحْذَرُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ এই আয়াতের শেষে দেখেন আল্লাহ তাআলা জুলুমের কথা নিয়ে আসছেন সুদ খাওয়া এটা কিসের জুলুম কেউ কাউকে মেরেছে কেউ কাউকে মেরেছে কেউ কারো সম্পদ লুকিয়ে চুরি করে ডাকাতি করে নিয়েছে তারপরে আল্লাহ তাআলা জুলুমের কথা বলছেন সুদ হচ্ছে সামাজিকভাবে অর্থনৈতিক সবচেয়ে বড় জুলুম এর উপর আর কোনো জুলুম হয় না এজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে জুলুমের কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু যদি তোমরা এমনটা না করো মানে সুদ থেকে বিরত না থাকো সুদের অবশিষ্ট অংশকে বাদ না দাও এখন আয়াত আপনি শুনছেন এরপরেও যদি সুদের সাথে জড়িত হন এরপরেও যদি আপনি সুদের সাথে জড়িত হন সুদি কারবারে লেনদেন করেন সুদের অর্থ নিয়ে আপনি মাস চলেন সুদের অর্থ নিয়ে ব্যাংক থেকে সুদ নিয়ে আপনি যদি বাসা ভাড়া দেন আল্লাহ তাআলা আপনাকে বলেন ফাইল লাম তাফআলু যদি তোমরা বিরত না থাকো ফাইদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি অথচ সুদকে আমরা এমন নরমালাইজ করি এমন সাধারণ মনে করি যতটা না আমরা কঠিন মনে করি জিনা আল্লাহ তাআলা বলেন যদি বেঁচে না থাকো বিরত না থাকো আয়াত শোনার পরেও আয়াত নাযিল হওয়ার পরেও তাহলে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কিসের প্রস্তুতি নাও যুদ্ধের প্রস্তুতি নাও তাহলে একজন মুসলমান মুমিন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কথা আমরা বুঝাতে পারি একজন মুমিন মুসলিম সে কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে না কথা বলেন করে কে করে কে করে বিধর্মী কাফের করে তাহলে কি সুদের সাথে জড়িত আপনি মানে কি আল্লাহ তাআলা আপনাকে কাফের বলছেন আল্লাহ তাআলা এখন আপনাকে কাফের বলেনি এখন পর্যন্ত আল্লাহ তাআলা বলেনি একটা মজার আয়াত আপনাকে শোনাই সূরা আরাফ পড়বেন 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাবনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি মানুষ ও জিন জাতির জন্য জাহান্নামকে তৈরি করেছি লাহুম কোন মানুষের জন্য আল্লাহ তাআলা এই মানুষ ও পুরো জিন জাতিগুলোর বিবরণ দিচ্ছেন তিনটা পয়েন্ট আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এক নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করে না অন্তর দিয়ে ভাবে না এটা সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছে এটাতে যাওয়া যাবে না এই কথা তারা ভাবে না অন্তর আছে কি করে অন্তর দিয়ে চিন্তা করে না ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা তাদের চক্ষু আছে চোখ দিয়ে দেখে না দেখার প্রয়োজন ছিল এই আয়াতগুলো মানুষ কি বলে এটা দেখার প্রয়োজন ছিল আল্লাহ তাআলা কি বলেছেন দেখার প্রয়োজন ছিল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হারাম কোনটা হালাল দেখার প্রয়োজন ছিল ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ তাআলা বলেন এদের চোখ আছে এরা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এদের কান আছে কিন্তু কান দিয়ে এরা শুনে না শোনা প্রয়োজন ছিল
আজকের খুতবায় সুদের আলোচনাটা আপনার মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন ছিল, এই অনুযায়ী আপনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল যে আল্লাহ তাআলা আমাকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন। প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, 2 বেলা না খেয়ে থাকবো, তারপরে সুদের সাথে জড়িত হবো না, এমনটা করা উচিত ছিল। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শ্রবণ করে না। এত আয়াত আমি বলছি, এত সুন্দর করে আপনাকে বলছি, তারপরও আপনি মসজিদ থেকে বের হয়ে সুদের কারবারের সাথে জড়িত হবেন। তার মানে কি আপনার কান আছে, শুনলেন আপনি কথা, অন্তর ছিল আপনার কিন্তু ভাবলেন আপনি কথা, চিন্তা করলেন আপনি কোনটা হালাল কোনটা হারাম? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলেন শেষের অংশ আয়াতে সূরা আরাফের 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গরু ছাগলের মতো, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, এরা হচ্ছে কুকুর শ্রীগালের মতো। এই সমস্ত মানুষ যাদের চোখ আছে দেখলো না, অন্তর আছে ভাবলো না, কান আছে শুনলো না, এদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদল, বরং কোন ক্ষেত্রে তাদের থেকে আরো বেশি অভাব, বেশি নির্মম। এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গরু ছাগল বলেননি। আমরা যারা অন্যায়ের সাথে জড়িত, অন্তর দিয়ে ভাবি না, অন্যায় করে ফেলি বারংবার, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে গরু ছাগল বলেনি, এখন বলেছে। কথা আপনারা বুঝতে পারেন? আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, আই কাতাশবিহিল আনআম। কার অর্থ হচ্ছে এখানে মতো, যে গরু ছাগল যেরকম কিছু বোঝে না, একজনের ধান ক্ষেত খেয়ে ফেলেছে, একজনের গাছ খেয়ে ফেলেছে, একটা বাড়ি করে ঠিক হয়ে গেল, আবার একটু পরে দেখুন আবার খায় না? কথা বলেন খায় কিনা? আর গরু ছাগল যেরকম কিছু বোঝে না, নির্বোধ, এরাও ঠিক এরকম গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা আপনাকে আমাদের বলেননি এরা হচ্ছে গরু ছাগল, এটা বলেননি কিন্তু আল্লাহ তাআলা, আপনি আয়াত ভুল বুঝিয়েন না। আল্লাহ তাআলা এটা বলেননি যে এরা গরু ছাগল, এই কথা আল্লাহ তাআলা বলেননি। কি বলেছেন? এরা হচ্ছে গরু ছাগলের মতো। গরু ছাগল যেরকম একটা বাড়ি দিলে ঠিক হয়, আবার সেই কাজই করে। মানুষ কিন্তু এরকম না, মানুষ একবার বুঝলে, ঈমান আনলে, ভালো হলে সে একদম ফিরে আসে, বারংবার ওই কাজটা সে আর করে না। বুঝতে পারেননি? এই জন্য আল্লাহ মতো বলেছেন, গরু ছাগল বলেননি। তার মানে আপনি ঠিক হতে পারেন, আপনি ঠিক হতে পারি, ঠিক হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু গরু ছাগল ওই একই রকম। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য সুদের সাথে যারা আমরা জড়িত, অবশ্যই আজকের পর থেকে সুদী লেনদেন একদম চিরতরে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়া উচিত। প্রথম অপরাধ কি বললাম? সুদী কারবারের সাথে জড়িত মানে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কিসের ঘোষণা দেওয়া? যুদ্ধের ঘোষণা দেওয়া। আয়াত কত বললাম? সূরা বাকারা 2 নম্বর সূরা 279 নম্বর আয়াত। বুঝতে পারছেন? অনেকে বলেছেন এই আয়াতটা হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত, কোরআনের সবচেয়ে শেষ আয়াত। আমরা যেটা জানি সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমরা সাধারণত জানি এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত। হ্যাঁ, প্রেক্ষাপট একজন এইভাবে বুঝিয়েছেন যে আয়াতটা কিভাবে শেষ আয়াত। এটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শেষ করে দিয়েছেন, নাযিল করা শেষ, কমপ্লিট লাইফ, একদম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপর অনেক সময় আমরা বলি না কথা বলতে গিয়ে যে আমি কিন্তু কথা শেষ করলাম, তারপর একটা কথা, সেটা কিভাবে বলি না আমরা? বুঝতে পারিনি আমার কথা? মানে কথা আমার শেষ, সর্বশেষ কথাটা যেটা, আমার কথা শেষ, তারপর একটা কথা আপনারা মনে রাখবেন, এরকম একটা বলি না? কিভাবে একজন বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শেষ করে দিয়েছেন, তারপরে বলছেন পৃথিবীর মানুষ শোনো, যারা সুদের সাথে জড়িত আছে বিরত থাকো, এবং যারা সুদের সাথে এরপরেও জড়িত হবে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সুদের সাথে জড়িত অন্যতম একটা অপরাধ। আপনি সুদ করছেন মানে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ